আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সুপ্রিয় ভাই বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের পর্বে আপনাদের জন্য থাকছে একটি ছোট্ট দোয়া, একটি ছোট্ট হাদিস এবং একটি প্রশ্ন। সকলে পড়ুন, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। হে আমার প্রতিপালক, আমাকে জ্ঞান দান করুন। এবার আমরা একটি হাদিস শিখব। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, নিশ্চয়ই সকল কাজের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল এবং প্রত্যেক ব্যক্তির জন্য রয়েছে সে যা নিয়ত করে। যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের জন্য হিজরত করবে, তার হিজরত আল্লাহ ও তার রাসূলের জন্যই হবে। আর যার হিজরত দুনিয়াবী কোনো স্বার্থ লাভের জন্য বা কোনো নারীকে বিবাহ করার জন্য হবে, তার হিজরত সে উদ্দেশ্যেই গণ্য হবে, যেটির জন্য সে হিজরত করেছে। সহিহুল বুখারী। আলেমরা বলেন, এই হাদিসটি ইসলামের একটি মহান মূল ভিত্তি, কারণ ইসলামের প্রায় সব আমল এই হাদিসের সাথে সম্পর্কিত। প্রিয় ভাই বোনেরা, আজকে আপনাদের জন্য একটি প্রশ্ন। পবিত্র কোরআনুল মজিদের নাজিলকৃত প্রথম আয়াত কোনটি? পবিত্র কোরআনুল মজিদে নাজিলকৃত প্রথম আয়াত কোনটি? তো সুপ্রিয় ভাই বোনেরা, আশা করছি আপনারা সকলেই প্রশ্নের উত্তর দিবেন এবং হাদিসটির উপরে আমল করবেন, দোয়াটি বেশি বেশি পড়বেন। আশা করছি এটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে। সকলে আমার জন্য দোয়া করবেন আর চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।